আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো দেখতে পারতেছেন, তো ভিডিওর শুরুতে আমি একটু টেবিলের এই যে রেক্সিনটি থাকে সেটি একটু ধুবো। আর দেখুন এখানে শুধু ওষুধ আর ওষুধ। তো ঘরের মধ্যে এমন অবস্থা দেখা যাচ্ছে যে একজন সুস্থ হলে আরেকজন খুবই অসুস্থ। তো শুধু ওষুধ, একদম ওষুধের ঘর হয়ে গিয়েছে। আমি টেবিলের যে উপরের অংশ রেক্সিনটা সেটি উঠিয়ে নিচ্ছি। তো আর ভিতরের যে অংশটি সেটি আছে সেটি ধুবো না। তো উপরেরটাই ধুলে হয় কিছুদিন পর পর। তো আমি এখন অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, তো ধুয়ে নিব, তার জন্যই উঠিয়ে নিচ্ছি। আর আজকে একটু ঘরটা মুছবো। তো আর একটু রান্না বান্না তো সামান্য করে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এগুলি আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমাদের বাসার সবাই খুব অসুস্থ। তো দেখতে পেয়েছেন অনেকগুলি ওষুধ। তো ওষুধগুলি হচ্ছে সব ছেলে মেয়ের। তো এখনও কিন্তু ছেলে মেয়ে খুবই অসুস্থ। অসুস্থ বলতে তো প্রথম একদম ছেলের পায়খানা, বমি এগুলা ছিল, তো ওঠাতে একটু সুস্থ হয়েছে। এখন আবার শুরু হয়েছে জ্বর, সর্দি। তো এই আর কি। তো যাই হোক, সব কিছু আল্লাহরই ইচ্ছা। তো আল্লাহ হয়তো এগুলা পরীক্ষা করেন। তো অসুখ বিসুখ এগুলোই একটি আল্লাহর নিয়ামত আমি মনে করি। তো এই তো আমি এদিক দিয়ে লেক্সিনটাকে আমি একটু ধুয়ে নিব। তো পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এদিক দিয়ে আমি ফ্লোরটাকে একটু মুছে নিচ্ছি। তো আসলে আজকে একটু সোনার উপর পানি দিয়ে ঘরটাকে মুছতেছি, আর একটু ছিটাবো পুরাটা ঘরে। তো তো ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি রান্না বান্না করে নিব। তো আজকে তেমন কিছুই রান্না করব না। আজকে হচ্ছে আমি বিচি দিয়ে তারপরে লাউ রান্না করব। তো সেই রেসিপিটি একটু করে শেয়ার করব। আসলে ভালো লাগতেছিল না। আর আমি গত ব্লগেও বলেছিলাম আমি আজকে কতদিন ধরে লাইভ করি, মানে এলবি করি। তো আপনাদের সকলের আমন্ত্রণ, অবশ্যই আসবেন। তো এই তো এখানে দেখুন বিছনাপাতির কী অবস্থা। তো আমি বিছনাটাও একটু গুছিয়ে নিয়েছি। তো আসলে ছোটো বাচ্চা থাকলে বিছনাটা গুছিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আবার এলোমেলো করে ফেলবে। তো যাই হোক, এই তো আমি এদিক দিয়ে বিছি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। একদম সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বিচিগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি বিচিগুলো ছিলে নিব আর লাউ দিয়ে রান্না করব। তো এইভাবে লাউ দিয়ে বিচি রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয়। তো এখন কিন্তু আমি এলবি করি। তো সবাইকে আমার এলবিতে আমন্ত্রণ। তো যদি সময় পান, ভালো লাগে, অবশ্যই আমার এলবিতে আসবেন, পরিচিত হব, বন্ধুত্ব হব, এই আর কি। তো এই তো আমি লাউটাকে রান্না করে নিব এখন। তো বিচিগুলি আমার ছিলা হয়ে গিয়েছে, লাউটাকেও কেটে নিয়েছি। তো আসলে আজকে তেমন আর কোনো কিছু রান্না করব না। তো গতকাল রাত্রে মাছ রান্না করেছিলাম, সেখানে আছে। তো ভাবলাম আর তেমন একটা কিছু রান্না করব না, ঝামেলা করব না। তো শুধু লাউ দিয়ে বিচি দিয়ে রান্না করব। তো এই তো আমি এখানে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ। তো প্রতিদিনই তো রেসিপির মধ্যে থাকে এইসব। তো এই তো সামান্য পানি দিয়ে এখন সব উপকরণ আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানের মধ্যে দিয়ে দিব বিচি। তো এই তো আমি নাড়াচাড়া করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এগুলোকে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি বিচিগুলি এর মধ্যে। তো বিচিগুলি দিয়েও আমি আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব বিচিগুলো সহ একসাথে। তো আমার কাছে কিন্তু এভাবে বিচি দিয়ে এই লাউ রান্না করলে, তারপরে যে ছোটো ছোটো বেগুন, আলু, তো এই ধরনের সবজিগুলো রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো বিশেষ করে শীতকালীন এইসব মজার মজার সব খাবার বের হয়, অর্থাৎ তরকারিগুলি পাওয়া যায়, তো অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমি বিচিগুলোকেও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ। তো লাউগুলোকেও আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন আমি দিয়ে দিয়েছি লাউ। এখন একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু কষিয়ে নিব লাউগুলি সহ একসাথে। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে চ্যানেলের পাশে থাকবেন, আর একটি করে লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার এখানে এগুলি কষানো হয়ে আসছে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আসলে ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছিল। তো আমার নিজেরও একদম সর্দি, তো জ্বর। তো ভয়েস দিতে পারতেছিলাম না, বারবার কথা আটকে যাচ্ছে। তো তারপরেও ভিডিও তো দিতে হবে বা দিচ্ছি। তো
তো গতকালকেও ভিডিও দিতে পারিনি, তো আজকে তাই ছোটো করে একটি ভিডিও দিয়ে দিচ্ছি। তো এই তো লাউগুলি কষানোর পরে আমি এখন ঝোল অ্যাড করে দিয়েছি। তো ঝোল অ্যাড করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানের মধ্যে আমি এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ধনিয়া পাতাগুলি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো এই তো আমার আজকের আয়োজনগুলি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দুয়াই করি। তো আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি।